Om Namah Shivaya. Hello everyone. Welcome to Bong Maths Obsession. I am Anup Kumar Das and I am currently a JEE aspirant. I have been coached in Kota and I got 99 out of 100 in mathematics in both class 10th and 12th ICSE board. I am the mathematics teacher in this channel. So let's begin. Okay. তো লাস্ট লেকচারে আমরা লিমিট শেষ করেছিলাম। এখন লিমিটসের পরে আমাদের নেক্সট টপিক হচ্ছে কন্টিনিউটি অফ ফাংশন। যেহেতু আমাদের লিমিটস ভালো করে পড়া আছে তাহলে কন্টিনিউটি পড়তে আমাদের একদম অসুবিধা মানে খুবই ইজি লাগবে, ঠিক আছে? কিছু না, পুরোটা থিওরি বেস চ্যাপ্টার আর যেগুলো প্রবলেমস আসে খুবই ইজি প্রবলেমস আসে। তো কন্টিনিউটি পড়বো। তো আজকের এজেন্ডা হচ্ছে প্রথমে আমরা কনসেপ্ট অফ কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট অ্যান্ড অ্যান ইন্টারভাল পড়বো, একটা পয়েন্টের কন্টিনিউটি আর একটা ইন্টারভালের কন্টিনিউটি পড়বো। তারপরে টাইপস অফ ডিসকন্টিনিউটি পড়বো, যে বিভিন্ন জায়গায় ফাংশন ডিসকন্টিনিউয়াস হয়ে যায়, কীরকম কীরকম টাইপ হতে পারে ডিসকন্টিনিউটা। তারপরে নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি অফ এ ফাংশনস, একটা ফাংশনের কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউটি আছে এবং সেই পয়েন্টগুলো কী কী সেটার কিছু কিছু প্রবলেমস করবো। অ্যান্ড থিওরামস অন কন্টিনিউটির উপরে কিছু কিছু থিওরামস আছে, ওই থিওরিটা একটু ভালো করে বুঝে নেব। আর প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশন, এই কন্টিনিউয়াস ফাংশনের কিছু কিছু প্রপার্টি থাকে, সেই প্রপার্টিগুলো আমরা একবার দেখে নেব। সো লেটস স্টার্ট। ওকে, তো আমরা এখন পড়বো কন্টিনিউটি অ্যাট এ পয়েন্ট, ঠিক আছে? একটা পয়েন্টকে আমরা কন্টিনিউয়াস মানে ওই ফাংশনের মধ্যে ওই পয়েন্টটা কন্টিনিউয়াস কখন বলবো? আর ফাংশন এফ এক্স ইজ সেড টু বি কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ। একটা ফাংশন আছে এফ এক্স, একটা পয়েন্ট নিলাম এক্স ইকুয়ালস টু এ, সেটা দেওয়া থাকবে। সেই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস কখন বলবো? ইফ লিমিট এফ এক্স এক্সিস্ট, ঠিক আছে? যদি ওই পয়েন্টে ওই ফাংশনটার লিমিট এক্সিস্ট করে তাহলে সেই পয়েন্টে ওই ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস বলবো। ইজ ফাইনাইট অ্যান্ড ইকুয়াল টু এফ এ, ঠিক আছে? লিমিট এক্সিস্ট করলে মনে করো ইনফিনিটি হয়ে গেল, তাহলে হবে না। লিমিট এক্সিস্ট করতে হবে, ফাইনাইট হতে হবে, আর এফ এর ইকুয়াল হতে হবে। আমরা লিমিটে কী করতাম? ডাইরেক্ট এফেই তো করতাম না, ওই ফাংশনটার মধ্যে এক্সের যে ভ্যালুটা এ সেটা ডাইরেক্টলি পুট করে দিতাম। ডাইরেক্টলি পুট করে যেটা ভ্যালু আসবে সেটাই যদি লিমিটের ভ্যালুর সাথে ম্যাচ করে যায়, কিছুই না, খুবই ইজি, ঠিক আছে? তো তাহলে সেটা কন্টিনিউয়াস বলবো সেই ফাংশনটাকে। সো ইট মিনস দ্যাট এক্স ইকুয়ালস টু এতে, ঠিক আছে? এক্স যখন এ, ঠিক আছে, এক্স ইকুয়াল টু এতে ওই ফাংশনটার ওই পয়েন্টে এক্স ইকুয়াল টু এতে এলএচএল ইকুয়াল টু আরএচএল, ঠিক আছে? লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল টু এফ এ, ঠিক আছে? এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে ফাংশনটাকে বলবো কন্টিনিউয়াস। আর এই কন্ডিশনটা ইকুয়াল টু এফ এ ইকুয়াল টু আ ফাইনাইট রিয়েল নাম্বার, ঠিক আছে? এটা একটা ফাইনাইট রিয়েল নাম্বার থাকতে লাগবে। ওই এলএচএল এর জায়গায় লিখলাম লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ এক্স, যেরকম করছিলাম লিমিটে। আর আরএচএল এর জায়গায় লিখলাম লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু এফ এ, ঠিক আছে? এটা যদি স্যাটিসফাই করে তাহলে ওই পয়েন্টে ফাংশনটা কন্টিনিউয়াস। সো কন্টিনিউটি অফ এ পয়েন্ট পড়লাম। এখন আমরা পড়বো কন্টিনিউটি ইন অ্যান ইন্টারভাল, ঠিক আছে? তোমাকে যে কোনো একটা ইন্টারভাল দিয়ে দেবে, মনে করো এ টু বি, এটা এরকম একটা ওপেন ইন্টারভাল থাকতে পারে, বা এ টু বি এরকম একটা ক্লোজড ইন্টারভাল থাকতে পারে। ওপেন ইন্টারভাল, ক্লোজড ইন্টারভাল আশা করি সবার জানা আছে। এ টু বিতে যদি এ আর বি পার্টিকুলারলি ইনক্লুডেড না থাকে, এ আর বি এর মাঝখানে যতগুলো ততগুলো, তাহলে এটা ওপেন ইন্টারভাল। আর যদি এ আর বি এর মাঝখানে যতগুলো ততগুলো প্লাস এ আর বি দুটো ইনক্লুড থাকে তাহলে সেটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, ওটাকে আমরা এই থার্ড ব্র্যাকেট দিয়ে ডিনোট করি। তো ইফ এ ফাংশন এফ এক্স ইজ কল্ড কন্টিনিউয়াস ইন অ্যান ওপেন ইন্টারভাল এ টু বি, একটা ওপেন ইন্টারভাল আছে এ টু বি, এই এ টু বির মধ্যে গোটা ফাংশনটা কন্টিনিউয়াস ইফ ইট ইজ কন্টিনিউয়াস অ্যাট এভরি পয়েন্ট অন দিস ইন্টারভাল, ঠিক আছে? এই ইন্টারভালটা আছে এ টু বি এর মধ্যে ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস থাকতে পারে। ওই এ টু বি ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে এই ইন্টারভালের মধ্যে ফাংশনটাকে আমরা কন্টিনিউয়াস বলবো। বি, ফাংশন এফ এক্স ইজ কল্ড কন্টিনিউয়াস ইন ক্লোজড ইন্টারভাল এ টু বি ইফ ইট ইজ কন্টিনিউয়াস ইন ওপেন ইন্টারভাল এ টু বি অ্যান্ড এটা। মানে এখন যদি এ টু বি একটা ক্লোজড ইন্টারভাল থাকে, ঠিক আছে, তাহলে এই উপরের যে কন্ডিশনটা ওপেন ইন্টারভালে এটা তো স্যাটিসফাই করবেই, ঠিক আছে? ওপেন ইন্টারভালের প্রত্যেকটা পয়েন্টে ওকে কন্টিনিউয়াস থাকতে হবে, প্লাস আরেকটা কন্ডিশন আছে লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ এক্স ইকুয়ালস টু এফ এ, ঠিক আছে? একদম এক্সট্রিম পয়েন্টটা, ফাংশনের কার্ভটা যেখানে এন্ড হচ্ছে এটা এ আর এটা বি, ঠিক আছে? এতে এখানে মানে যেখান থেকে ফাংশনটা শুরু হচ্ছে এতে, এখানে রাইট হ্যান্ড লিমিটটা এক্সিস্ট করবে, এখানে তো লেফট হ্যান্ড লিমিট হবে না, এটা হচ্ছে ওয়ান সাইডেড লিমিট পড়িয়েছিলাম। তো এখানে রাইট হ্যান্ড লিমিটটা এফ এর ইকুয়াল হবে আর একটা ফাইনাইট রিয়েল নাম্বার হবে, ঠিক আছে? এখানে শুধু রাইট হ্যান্ড লিমিটটা যদি ডিফাইন হয় তাহলে হয়ে যাবে। আর এখানে একদম লাস্টে বিতে ওখানে লেফট হ্যান্ড লিমিটটা বি মাইনাস, ঠিক আছে? এক্স টেন্স টু বি মাইনাস, এখানে লেফট হ্যান্ড লিমিটটা এফ বি এর ইকুয়াল হতে হবে আর ফাইনাইট রিয়েল নাম্বার হতে হবে। এই ইন্টারভালের মধ্যে প্রত্যেকটা পয়েন্টে কন্টিনিউয়াস হতে হবে আর একদম এক্সট্রিম পয়েন্টগুলোতে অনলি ওয়ান সাইডেড লিমিট হতে হবে, মানে একদম বাদিকের পয়েন্টটায় রাইট হ্যান্ড লিমিট হতে হবে আর ডান দিকের পয়েন্টটায় লেফট হ্যান্ড লিমিট হতে হবে। তাহলে এই ফাংশনটা ক্লোজড ইন্টারভালে আমরা কন্টিনিউয়াস বলবো, ঠিক আছে?
তো এখন একটা জিনিস, ইফ এফ এক্স ইজ নট কন্টিনিউয়াস অ্যাট এ পয়েন্ট, ঠিক আছে, মনে করো একটা ফাংশন আছে আর একটা পার্টিকুলার পয়েন্টে সেই ফাংশনটা যদি কন্টিনিউয়াস না হয় তাহলে সেই পয়েন্টটায় ফাংশনটাকে ডিসকন্টিনিউয়াস বলবো, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ডিসকন্টিনিউয়াস ফাংশন, যেটা আমরা এখন পড়বো। এখন আমরা পড়বো হচ্ছে ডিসকন্টিনিউটির ব্যাপারে। একটা ফাংশন যখন ডিসকন্টিনিউয়াস হবে তখন এটা বিভিন্নভাবে ডিসকন্টিনিউয়াস হতে পারে। তো ডিসকন্টিনিউটি কিছু কিছু টাইপস আছে, সেটা হচ্ছে টাইপস অফ ডিসকন্টিনিউটি। দেয়ার আর টু টাইপস অফ ডিসকন্টিনিউটি, ঠিক আছে। ডিসকন্টিনিউটি দুই রকমের হয়, একটা হচ্ছে রিমুভাল, একটা হচ্ছে নন রিমুভাল, ঠিক আছে। তো ইফ লিমিট এক্সিস্ট, লিমিট এক্সটেন্ডস টু এফ এক্স এক্সিস্ট অ্যান্ড ইজ ফাইনাইট, ঠিক আছে। রিমুভাল ডিসকন্টিনিউটি কি, রিমুভাল ডিসকন্টিনিউটিতে যেই পয়েন্টটায় ডিসকন্টিনিউয়াস হবে সেই পয়েন্টটায় লিমিট এক্সিস্ট করবে, ঠিক আছে। মনে করো পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু এ, তাহলে এক্স ইকুয়ালস টু এতে কি বলে লিমিটটা এক্সিস্ট করবে, বাট দ্য ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। লিমিটটা এক্সিস্ট করবে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে। এটা মানে রিমুভাল ডিসকন্টিনিউটি ভিতরে ঢুকে যখন পড়াবো তখন বুঝতে পারবে। তো রিমুভাল ডিসকন্টিনিউটি কি থাকে, লিমিট এক্সিস্ট করে কিন্তু ফাংশনটা ডিসকন্টিনিউয়াস, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে রিমুভাল ডিসকন্টিনিউটি। আর একটা আছে নন রিমুভাল ডিসকন্টিনিউটি। নন রিমুভাল ডিসকন্টিনিউটি হয় কি, লিমিটটা এক্সিস্টই করে না। ইফ লিমিট এক্স টেন্ডস টু এফ এক্স ডাজ নট এক্সিস্ট দেন দ্য ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন ইজ কল্ড নন রিমুভাল। মানে যদি লিমিটটা এক্সিস্টই না করে, ঠিক আছে, তাহলে তো কন্টিনিউয়াস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাহলে সেটাকে নন রিমুভাল ডিসকন্টিনিউটি পড়ে। এখন আমরা বলবো রিমুভাল ডিসকন্টিনিউটির ব্যাপারে। ওকে, তো মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি এটা দুই রকমের হয়, ঠিক আছে। সরি, রিমুভাল ডিসকন্টিনিউটিটা দুই রকমের হয়, একটা হচ্ছে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি আর একটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। তো মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি কি, ইফ এ পয়েন্ট এক্স ইকুয়ালস টু এ ইজ নট প্রেজেন্ট ইন দ্য ডোমেন অফ দ্য ফাংশন দেন ইট ইজ কল্ড মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি, ঠিক আছে। মনে করো একটা ফাংশন আছে এটা, ঠিক আছে, এই ফাংশনের গ্রাফটা এরকম। তো গ্রাফটা যেতে যেতে একটা পার্টিকুলার পয়েন্টে বা বেশি পয়েন্টেও হতে পারে গ্রাফটা জাস্ট ব্রেক হয়ে যায়, মানে খালি ওই পয়েন্টটা নেই, ঠিক আছে, ওই গ্রাফের মধ্যে ওই পয়েন্টটা ফাঁকা, ঠিক আছে, ওই পয়েন্টে গ্রাফটা এক্সিস্ট করে না। তো এটা হচ্ছে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। যেমন কি এটা ফাংশনটা এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2, ফাংশনটা কিন্তু এটা, ঠিক আছে, এটাকে আমরা কি বলে ফ্যাক্টরাইজ করে, হ্যাঁ ফ্যাক্টরাইজ করে এইভাবে লিখতেই পারি এক্স প্লাস 2, কিন্তু ফাংশনটা কিন্তু এক্স প্লাস 2 না, ফাংশনটা কিন্তু আসলে এটা, ঠিক আছে। ওটা আমরা লেখা যায়, ঠিক আছে, সিম্পলিফাই করি ওটা আমরা। তো এখানটায় এক্স নট ইকুয়াল টু 2, কারণ কি এক্স যদি 2 হয় তাহলে নিচে 0 হয়ে যাবে, তাহলে ইনফাইনাইট হয়ে যাবে, ফাংশন ডিফাইন হবে না। ইট হ্যাজ এ মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি অ্যাট এক্স ইকুয়ালস টু 2, এক্স ইকুয়াল টু 2তে এই ফাংশনটা মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি, কারণ কি এক্স ইকুয়াল টু 2তে ফাংশনটা এক্সিস্টই করে না, তাহলে পয়েন্ট যেটা 2 সেটা ডোমেনে নাই, ঠিক আছে, সেটা ডোমেন থেকে বাইরে। তো এই যে এক্স ইকুয়ালস টু 2তে ওয়াই ইকুয়ালস টু 4 হয়, তো এক্স ইকুয়াল টু 2তে এই যে মিসিং পয়েন্ট কার্ভটা গেল, এখানটায় থেমে গেল, আবার এখান থেকেই শুরু হলো, এই জায়গাটা হচ্ছে মিসিং পয়েন্ট। তো এটার রিমুভাল ডিসকন্টিনিউটি যেরকম বললাম যে লিমিট এক্সিস্ট করে, এটার লিমিট আমরা বের করতে পারবো, ঠিক আছে। লিমিট কীভাবে, এইভাবেই ফ্যাক্টরাইজ করে প্রথম এই এক্স প্লাস 2 করে এই 4 বেরিয়ে গেল, কিন্তু এক্স ইকুয়াল টু 2তে ফাংশনটা ডিফাইন না, তো এটা হচ্ছে মিসিং পয়েন্ট ডিসকন্টিনিউটি। ওকে, তো রিমুভাল ডিসকন্টিনিউটির আরেকটা টাইপ হচ্ছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। এটা কিছুই না, এটা হচ্ছে তোমার এই আগে যেটা ছিল এই মিসিং পয়েন্টের মতনই, খালি পয়েন্টটা অন্য জায়গায় সরে যায়, ঠিক আছে। গ্রাফের মধ্যে পয়েন্টটা মিসিং থাকে কিন্তু পয়েন্টটা অন্য জায়গায় সরে যায়। যেমন কি ইফ লিমিট এক্সিস্ট, লিমিট অ্যান্ড এফ এ বোথ আর ফাইনাইট, ঠিক আছে, লিমিট এক্সিস্ট করে, লিমিট আর যে এফ এ, ঠিক আছে, ফাংশন অ্যাট এ দুটাই ফাইনাইট, ওটাই ফাংশন অ্যাট এ ওটা ডিফাইনই করতো না, কিন্তু এখানে ফাংশন অ্যাট এ এটাও ডিফাইন করে, কিন্তু এটাও ফাইনাইট, ঠিক আছে। বাট লিমিট ইজ নট ইকুয়াল টু এফ এ, ঠিক আছে, লিমিট ফাংশন দুটাই এক্সিস্ট করে কিন্তু দুটাই ইকুয়াল না, দুটো হচ্ছে আনইকুয়াল, তখন সেটাকে বলবো আইসোলেটেড পয়েন্ট। এখানে আগে যেই ফাংশনটা নিয়েছিলাম ওই ফাংশনটাই আবার নিচ্ছি জাস্ট ইন আ মডিফাইড ম্যানার, ঠিক আছে। এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 4 ডিভাইড বাই এক্স মাইনাস 2, এটা কখন, যখন এক্স নট ইকুয়াল টু 2, ঠিক আছে, এক্স যখন 2 হবে না তখন ফাংশনটার ডেফিনেশন হচ্ছে এটা, কিন্তু যখন এক্স 2 হবে তখন ফাংশনটার ভ্যালু হবে 2, ঠিক আছে, এভাবে বলে দেওয়া আছে, ফাংশনটার ডেফিনেশন ক্লিয়ার করে দেওয়া আছে। এটার আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি আছে এক্স ইকুয়াল টু 2তে, ঠিক আছে। গ্রাফটা এরকম হবে, এ হলো ফাংশনটার গ্রাফটা, ঠিক আছে, এটার গ্রাফটা হচ্ছে এটা। তো গ্রাফটা এক্স ইকুয়াল টু 2তে গিয়ে ব্রেক করে গিয়েছে, এক্স ইজ ইকুয়াল টু 2তে এই গ্রাফের এই মানে এখানটায় কন্টিনিউয়াস না, এই জায়গাটায় গ্রাফটা এক্সিস্ট করে না, কিন্তু এক্স ইকুয়াল টু 2তে এই কী বলে এই ফাংশনটার ভ্যালু হচ্ছে 2, এই যে 2, এক্স ইকুয়াল টু 2তে ফাংশনটার ভ্যালু হচ্ছে 2, তো সেটাই বলা হয়েছে আইসোলেটেড পয়েন্ট, মানে এখান থেকে একটা পয়েন্ট সরে অন্য কোথাও হয়ে যায়, ওটা ওর ভ্যালু হয়ে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট ডিসকন্টিনিউটি। তো এখন আমরা রিমুভাল পড়লাম, এখন আমরা নন রিমুভাল ডিসকন্টিনিউটি পড়ব।
এখন নন রিমুভেবল ডিসকন্টিনিউটি তিন রকমের আছে, একটা হচ্ছে ফাইনাইট টাইপ, একটা ইনফাইনাইট টাইপ, আর একটা হচ্ছে অসিলেটিং টাইপ। ঠিক আছে, তো ফাইনাইট টাইপ নন রিমুভেবল ডিসকন্টিনিউটি কাকে বলে? ইফ এলএইচএল অ্যান্ড আরএইচএল বোথ আর ফাইনাইট রিয়েল নাম্বারস। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট দুটোই ফাইনাইট। ঠিক আছে, বাট এলএইচএল নট ইকুয়াল টু আরএইচএল। আগেরটার মতনই, কিন্তু আগেরটার সাথে কনফিউজ হয় না। ঠিক আছে, আগেরটায় ওই পয়েন্টটার মধ্যে ওটা ডিফাইনই করতো না। তো এলএইচএল আরএইচএল দুটাই এক্সিস্ট করে, দুটাই ফাইনাইট রিয়েল নাম্বার, কিন্তু দুটো আনইকুয়াল। ঠিক আছে, তো এলএইচএল একটা নাম্বার, আরএইচএল অন্য একটা। ইন দিস কেস দ্য পজিটিভ ডিফারেন্স বিটুইন এলএইচএল অ্যান্ড আরএইচএল ইজ কল্ড জাম্প অফ ডিসকন্টিনিউটি। মনে করো এলএইচএল হচ্ছে -2 আর আরএইচএল হচ্ছে 4, তাহলে জাম্প অফ ডিসকন্টিনিউটি হবে 6। ওই দুটার মধ্যে যে ডিফারেন্স, ঠিক আছে, 4 আর এই যে -2 ডিফারেন্সটা 6, ওটা হচ্ছে জাম্প অফ ডিসকন্টিনিউটি বলে ওটাকে। ফর এক্সাম্পল, একটা ফাংশন আছে সিগনাম ফাংশন, যেটা আমি ফাংশন পড়ানোর সময় পড়িয়েছিলাম। তো সিগনাম ফাংশন হ্যাজ ফাইনাইট টাইপ অফ ডিসকন্টিনিউটি অ্যাট দ্য অরিজিন। ঠিক আছে, এই যে অরিজিনে দেখছো ফাংশনটা এখান থেকে আসলো, এসে এখান থেকে এদিকে গেল না, কিন্তু ফাংশনটা এখান থেকে জাস্ট জাম্প করে গেল, এখানটায় আসলো, মানে এই জায়গাটার থেকে এখানটায় চলে আসলো। ঠিক আছে, তো এটা হচ্ছে ফাইনাইট টাইপ ডিসকন্টিনিউটি অ্যাট দ্য অরিজিন। এখানে কিন্তু অরিজিনে কিন্তু তোমার কি বলে, এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস হয়ে গেল, কিন্তু অরিজিনে যদি সিগনাম ফাংশনের ভ্যালুটা, ঠিক আছে, f0 কিন্তু 0 হয়। ঠিক আছে, f0 0 হয়, মানে এখানটায় দুটোতেই ফাঁকা ফাঁকা এরকম না, f0 0 হয়। তো ব্যাপার হচ্ছে ফাইনাইট টাইপ y ইকুয়াল টু -1 হবে যখন x নেগেটিভ হবে, y ইকুয়াল টু +1 হবে যখন x পজিটিভ হবে। ঠিক আছে, তো এখানে লেফট হ্যান্ড লিমিট কি? লেফট হ্যান্ড লিমিট হচ্ছে -1, মানে এর জাস্ট একটু এখানটা, এটা -1 হচ্ছে অ্যান্সার, মানে ফাংশনের ভ্যালুটা। আর রাইট হ্যান্ড লিমিট কি? একটু এদিকে, সেটা হচ্ছে 1। তো এখানে জাম্প অফ ডিসকন্টিনিউটি কত? 2। এই যে এই 1 এটা হচ্ছে 2। তো এটাকে বলা হচ্ছে ফাইনাইট টাইপ অফ নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। সো এখন আমরা ফাইনাইট টাইপ পড়ার পরে পড়বো ইনফাইনাইট টাইপ। ইনফাইনাইট টাইপটা নন রিমুভেবল, মানে এটারও লিমিট এক্সিস্ট করে না। ইফ অ্যাটলিস্ট ওয়ান ফ্রম এলএইচএল অ্যান্ড আরএইচএল অ্যাপ্রোচ টু ইনফিনিটি অর মাইনাস এ। তো এলএইচএল আরএইচএল যে কোনো একটা, এলএইচএল বা আরএইচএল যে কোনো একটা অথবা দুটোই যদি হয় ইনফিনিটিতে বা মাইনাস ইনফিনিটিতে অ্যাপ্রোচ করে, তাহলে এটাকে আমরা ইনফাইনাইট টাইপ নন রিমুভেবল ডিসকন্টিনিউটি বলবো। যেমন কি fx ইকুয়ালস টু 1/x, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। ঠিক আছে, এটা যেটা কার্ভ, এটাকে আমরা বলি রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো এটা ইনফাইনাইট টাইপ ডিসকন্টিনিউটি আছে অরিজিনে। এই যে অরিজিনে এই গ্রাফটা এখানটায় গেল, ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছে, এটা আবার মাইনাস ইনফিনিটিতে অ্যাপ্রোচ করছে। এলএইচএল এখানে কি হবে? এখানে এলএইচএল হবে -ইনফিনিটি, আর আরএইচএল, ঠিক আছে, রাইট হ্যান্ড লিমিট হবে +ইনফিনিটি। তো এটা হচ্ছে ইনফাইনাইট টাইপ অফ নন রিমুভেবল ডিসকন্টিনিউটি। ঠিক আছে, তো এটাই। তো নন রিমুভেবল ডিসকন্টিনিউটি লাস্ট টাইপ হচ্ছে অসিলেটিং ডিসকন্টিনিউটি। ঠিক আছে, অসিলেটিং মানে এইটা পিরিয়ডিক মোশন, এটাকে অসিলেশন বলে। তো এটা অসিলেটিং ডিসকন্টিনিউটি ইফ লিমিট ইজ ফাইনাইট বাট হ্যাজ নো ফিক্সড ভ্যালু। ঠিক আছে, একটা ফাংশন আছে fx, সেটার অ্যাট এ পয়েন্ট এ লিমিট ফাইনাইট। ঠিক আছে, লিমিট ডিফাইন্ড, মানে লিমিট এক্সিস্ট করে না, কিন্তু লিমিটটা হচ্ছে ফাইনাইট। তোমার ভ্যালুটা এলএইচএল আর আরএইচএল এর কথা বলছি। ঠিক আছে, লিমিট এক্সিস্ট করে না, বাট হ্যাজ নো ফিক্সড ভ্যালু। ঠিক আছে, লিমিটটার কোনো ভ্যালুই নেই। ঠিক আছে, দেন দ্য ডিসকন্টিনিউটি ইজ কল্ড অসিলেটিং ডিসকন্টিনিউটি। এক্সাম্পল দিয়ে বুঝাই, মনে করো fx ইকুয়ালস টু sin 1/x। ঠিক আছে, sin 1/x, এটা অরিজিনে অসিলেটিং ডিসকন্টিনিউটি হবে। কেমন? কারণ কি এটা যদি আমরা লিমিট বার করি অরিজিনে, ঠিক আছে, তাহলে এটা ফাংশনটা লিখলাম, তাহলে যদি এখানে 0 পুট করি তাহলে সাইন ইনফিনিটি হবে, হতেই পারে। এখন সাইন ইনফিনিটি কি? ইনফিনিটির তো কোনো মানে এক্স্যাক্ট ভ্যালু নেই, ইনফিনিটি ক্যান বি এনিথিং। তো এটা যেহেতু সাইন ফাংশনের ভিতরে আছে, তাহলে এটা -1 থেকে +1 মধ্যে কিছু হবে, কিন্তু কি হবে সেটা তো আমরা জানি না। তাই অসিলেটিং এই -1 আর +1 রেঞ্জের মধ্যে এটা অসিলেট করবে, যে কোনো একটা ভ্যালু হতে পারে। ঠিক আছে, তো এটাকে বলা হচ্ছে অসিলেটিং ডিসকন্টিনিউটি। তো এই আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডিসকন্টিনিউটি, এটা আমাদের শেষ হলো। তো এখানে একটা কোয়েশ্চেন দেওয়া আছে, তো এখানে বলছে, এখানে একটা গ্রাফ দেওয়া আছে, অন দ্য বেসিস অফ দ্য ফলোইং গ্রাফ ডিসকাস দ্য কন্টিনিউটি অ্যান্ড দ্য নেচার অফ ডিসকন্টিনিউটি অফ দ্য ফাংশন fx। এটা হচ্ছে ফাংশনটার গ্রাফ। ঠিক আছে, ফাংশনটার গ্রাফ এরকম অ্যাট পয়েন্টস 0 1 2 3 4, এইসব পয়েন্টসে এই ফাংশনটার কন্টিনিউটি আর ডিসকন্টিনিউটি এরা আমাদের ডিসকাস করতে বলছে। ঠিক আছে, দেখি তো পয়েন্ট 1-এ, ঠিক আছে, পয়েন্ট 1-এ ফাংশনটা কি? ডিসকন্টিনিউয়াস দেখা যাচ্ছে। কি টাইপ? পয়েন্ট 1-এ এটা হচ্ছে নন রিমুভাল, এটা হচ্ছে ফাইনাইট টাইপ। পড়লাম না নন রিমুভাল ফাইনাইট টাইপ এখান থেকে। আর জাম্প কত? 1। ঠিক আছে, নন রিমুভাল ফাইনাইট জাম্প ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা হচ্ছে পয়েন্ট 1-এ। তো পয়েন্ট 0-তে তো কন্টিনিউয়াস, ঠিক আছে, বোঝা যাচ্ছে 0-তে এটা কন্টিনিউয়াস। পয়েন্ট 2-তে কি? গ্রাফটা এখানে এক্সিস্টই করে না এই জায়গাটায়। তো এটা হচ্ছে রিমুভাল ডিসকন্টিনিউটি, আর সেটা হচ্ছে মিসিং পয়েন্ট। ঠিক আছে, কারণ কি পয়েন্টটা নেই এখানটায়। 2 নাম্বার রিমুভাল
মিসিং পয়েন্ট, ঠিক আছে। এখন পয়েন্ট থ্রিতে কি, পয়েন্ট থ্রিতেও রিমুভাল, ঠিক আছে, গ্রাফটা ডিসকন্টিনিউ হয়ে গেছে, এখানে এলএচএল আরএচএল এক্সিস্ট করছে, কি পয়েন্ট থ্রিতে ডিসকন্টিনিউয়াস এই যে উপরে চলে আসছে, এটা হচ্ছে এটা রিমুভাল, এটা হচ্ছে আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে, পয়েন্টটা এখানে আইসোলেট হয়ে গেছে 3 নম্বর, এটা হচ্ছে রিমুভাল আইসোলেটেড পয়েন্ট, ঠিক আছে। এটা হচ্ছে পয়েন্ট 4, ঠিক আছে, পয়েন্ট 4। তো পয়েন্ট 4-এ ফাংশনটা কি, পয়েন্ট 4-এ ফাংশনটা কন্টিনিউয়াস দেখা যাচ্ছে, এমন তেমন কিছু নাই, পয়েন্ট 4-এ ফাংশনটা কন্টিনিউয়াস। পয়েন্ট 5-এ কি উপরে যাচ্ছে, এই নিচ দিয়ে আসছে, এটা হচ্ছে নন রিমুভাল ইনফাইনাইট টাইপ, ঠিক আছে। পয়েন্ট 5-এ নন রিমুভাল, ইনফিনিটিতে টেন্ড করছে না, নন রিমুভাল ইনফাইনাইট টাইপ, ঠিক আছে। আর পয়েন্ট 6-এ কন্টিনিউয়াস। তো এইভাবে আমরা যে কোনো একটা কার্ভের ডিসকন্টিনিউটি আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি। তো দিস ইজ জাস্ট ফর প্র্যাকটিস, ঠিক আছে। ওকে, তো এটা হচ্ছে দ্য সো কল্ড স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন অফ কন্টিনিউটি, ঠিক আছে। বলছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এ ইফ এক্সিস্ট ফর উইচ দ্য ফলোয়িং ফাংশন বিকামস কন্টিনিউয়াস, ঠিক আছে। এটা একটা ফাংশনের ডেফিনেশন দেওয়া আছে, এক্স যদি 3 এর নিচে হয় তাহলে এটা, এক্স যদি 3 বা 3 এর উপরে হয় তাহলে এটা, ঠিক আছে। এক্স ইকুয়াল টু 3-তে ফাংশনটা কন্টিনিউয়াস বলে দেওয়া আছে, বিকাম কন্টিনিউয়াস, তখন এর ভ্যালু ফাইন্ড করতে হবে। তো আমরা কী করবো, এলএচএল বার করবো, লেফট হ্যান্ড লিমিট কি, লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এফ এক্স। এখানে যখন 3 এর থেকে ছোটো তখন এফ এক্স কি, এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়ালস টু লিমিট এক্স টেন্স টু 3 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটাকে কি লিখতে পারি, লিমিট এইচ টেন্স টু 0 3 মাইনাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা হবে 3 তিরিক্ষে 9 মাইনাস এটা হবে 8, ঠিক আছে। এখন আরএচএল, আরএচএল কী হবে, লিমিট এক্স টেন্স টু 3 প্লাস এফ এক্স। এখানে যদি 3 এর থেকে বড় হয় তাহলে এফ এক্স কী হবে, 2x, তাহলে এটা হবে লিমিট এক্স টেন্স টু 3 প্লাস 2x, ঠিক আছে। এখানে যদি আমরা পুট করে দিই তাহলে এটা হবে লিমিট এইচ টেন্স টু 0 2a 3 মাইনাস 3 প্লাস এইচ, ঠিক আছে, এইচ এর ভ্যালু 0 পুট করে তো এটা হবে 6a, ঠিক আছে, 6a। এখন এফ এ ফাইন্ড করি, এফ এ কী হবে, যদি 3 হয় গ্রেটার দ্যান ইকুয়াল টু বলছে, 3 হলেও এটা হবে, তাহলে এফ এ ইজ ইকুয়াল টু 2 ইন্টু a ইন্টু 3, ঠিক আছে, এটাও হবে 6a। তাহলে এফ এ আর আরএচএল সেম হচ্ছে, কিন্তু কন্টিনিউয়াস বলা আছে, তার মানে এলএচএল আর আরএচএলও সেম হতে হবে। তাহলে এলএচএল কি 8 ইজ ইকুয়াল টু 6a, ঠিক আছে। তাহলে এ কত, 8/6 মানে হচ্ছে 4/3, ঠিক আছে। এইভাবে আমরা কন্টিনিউইটির কোয়েশ্চেন সলভ করি, ঠিক আছে। আরেক প্রকারের আরেক টাইপের কোয়েশ্চেন দেখাচ্ছি, ঠিক আছে। এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটার নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি ফাইন্ড করতে বলছে, ঠিক আছে, এরকম কোয়েশ্চেন আসে। তো ফাংশনটা কোন কোন পয়েন্টে ডিসকন্টিনিউয়াস এবং কতগুলো পয়েন্টে ডিসকন্টিনিউয়াস সেটা আমাদের ফাইন্ড করতে হবে। তো এটাকে ফাংশনটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস 3 ডিভাইড বাই এটাকে ফ্যাক্টরাইজ করে দেবো এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, ঠিক আছে। এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 3, আর এখানে এক্স কমন নিয়ে এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন নিয়ে এক্স মাইনাস 3। এখন এক্স মাইনাস 3কে যদি কমন নিই তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস 3, নিচে হবে এই এক্স মাইনাস 3 আর এক্স মাইনাস 2, ঠিক আছে। এখন যদি এক্সের ভ্যালু আমরা 3 বা 2 নিই তাহলে নিচে 0 হয়ে যাবে, নিচে 0 হলে ফাংশনটা ইনফাইনাইট হয়ে যাবে, তাহলে ফাংশনটা এক্সিস্টই করবে না। তাহলে এই পয়েন্ট 3 আর 2 ফাংশনের যে ডোমেনের থেকে বাইরে, তাহলে ফাংশন এফ এক্স, ঠিক আছে, এফ এক্স ইকুয়াল টু এটা প্রোভাইডেড এক্স নট ইকুয়াল টু 3 অ্যান্ড এক্স নট ইকুয়াল টু 2, ঠিক আছে। এক্স 3 আর 2 হতে পারবে না, 3 আর 2 হলে ফাংশনটা এক্সিস্ট করবে না, ইনফাইনাইট হয়ে যাবে। সেই ক্ষেত্রে সেই জন্য এই 3 আর 2 এগুলো হচ্ছে পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি। তাহলে এই ফাংশনের নাম্বার অফ পয়েন্টস অফ ডিসকন্টিনিউটি হচ্ছে 2, আর পয়েন্ট কী কী সেটা হচ্ছে 2 অ্যান্ড 3, ঠিক আছে। এই টাইপের কোয়েশ্চেন আসে। ওকে, তো এখন যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে থিওরামস অন ডিসকন্টিনিউটি, ঠিক আছে। ডিসকন্টিনিউটি বা কন্টিনিউটি এটার মধ্যে কিছু কিছু থিওরাম আছে। সাম ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট অফ টু কন্টিনিউয়াস ফাংশনস ইজ কন্টিনিউয়াস। দুটো ফাংশন আছে এফ এক্স আর জি এক্স, দুটোই কন্টিনিউয়াস, ঠিক আছে। তাদের সাম ডিফারেন্স বা প্রোডাক্ট এটা সবসময় কন্টিনিউয়াস হবে। তারপরে বলছে ইফ এফ এক্স অ্যান্ড জি এক্স আর কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়ালস টু এ অ্যান্ড জি এক্স নট ইকুয়াল টু 0, ঠিক আছে। দুটো ফাংশন আছে এফ এক্স জি এক্স, তো দুটা এক্স ইকুয়াল টু এ একটা পয়েন্ট আছে সেটাতে কন্টিনিউয়াস, ঠিক আছে। কিন্তু এক্স ইকুয়াল টু এতে জি এক্স 0 না, ঠিক আছে, জি এক্স 0 হলে হবে না। জি এক্স যদি 0 না হয় তাহলে এফ এক্স বাই জি এক্স ইজ অলসো কন্টিনিউয়াস অ্যাট এক্স ইকুয়াল টু এ, ঠিক আছে, এটা ডিভিশনের জিনিস। এবং আরেক রকমের কনভার্স হতে পারে, জি এক্স বাই এফ এক্স ইজ অলসো কন্টিনিউয়াস অ্যাট এক্স বাই এ, কখন হবে, যখন এফ এক্স নট ইকুয়াল টু 0 হবে, ঠিক আছে, ডিনোমিনেটরটা যাতে 0 না হয়, ঠিক আছে। তো এটা একটা থিওরাম। আরেকটা থিওরাম আছে, দ্য সাম ডিফারেন্স অ্যান্ড প্রোডাক্ট অফ এ কন্টিনিউয়াস অ্যান্ড ডিসকন্টিনিউয়াস ফাংশন ইজ ডিসকন্টিনিউয়াস,
ঠিক আছে, একটা ফাংশন আছে এফ এক্স কন্টিনিউয়াস, আরেকটা আছে ডিসকন্টিনিউয়াস জিএক্স। ঠিক আছে, এখন দুটার যদি আমরা সাম করি বা ডিফারেন্স করি বা প্রোডাক্ট করি, ঠিক আছে, একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস, তাহলে তাদের রেজাল্ট যেটা বাড়াবে সেটা সবসময় ডিসকন্টিনিউয়াসই হবে। ঠিক আছে, একটা যদি ডিসকন্টিনিউয়াস মাঝখানে ঢুকে যায় তাহলে গোটাটা ডিসকন্টিনিউয়াস হবে। ঠিক আছে, ঠিক আছে, আগে আমি যেগুলো থিওরামস পড়ালাম কন্টিনিউটির মধ্যে, তারপরে তার মধ্যে যে লাস্ট থিওরামটা ছিল একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস ফাংশনের মধ্যে, তো ওটার মধ্যে একটা ক্ল্যারিফিকেশন আছে। ওটার মধ্যে আমি সাম অ্যান্ড ডিফারেন্স বলতে গিয়ে প্রোডাক্ট বলে দিয়েছিলাম, তো প্রোডাক্টটা হবে না। ঠিক আছে, ওটা খালি সাম অ্যান্ড ডিফারেন্স হবে। প্রোডাক্টেরটা এখানে, দ্য প্রোডাক্ট অ্যান্ড রেশিও অফ এ কন্টিনিউয়াস অ্যান্ড এ ডিসকন্টিনিউয়াস ফাংশন মে বি কন্টিনিউয়াস। একটা ফাংশন আছে এফ এক্স কন্টিনিউয়াস, একটা জি এক্স হচ্ছে ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, দুটার প্রোডাক্ট অ্যান্ড রেশিও কন্টিনিউয়াসও হতে পারে আবার ডিসকন্টিনিউয়াসও হতে পারে, সেটা হচ্ছে ফাংশনের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, মেনলি বেশিরভাগ ডিসকন্টিনিউয়াস হয়, কিন্তু কন্টিনিউয়াস কখন কখন হবে, যেমন কি এক্সাম্পল একটা ফাংশন আছে এফ এক্স সাইন এক্স। ঠিক আছে, সাইন এক্স তো সব জায়গায় কন্টিনিউয়াস এরকম গ্রাফ চলবে। আরেকটা আছে জি এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার এক্স। ঠিক আছে, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। এখন জিআইএফ যেটা, এটা অরিজিনের মধ্যে এটা ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, অরিজিনে এটা ডিসকন্টিনিউয়াস, কিন্তু সাইন এক্স আর এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি এফ এক্স জি এক্স, তাহলে এই ফাংশনটা যেটা আসবে এটার যে কার্ভটা, এটা এক্স ইকুয়াল টু 0, মানে অরিজিনে এটা কন্টিনিউয়াস হয়। ঠিক আছে, সাইন এক্স অরিজিনে কন্টিনিউয়াস, কিন্তু এটা আবার অরিজিনে ডিসকন্টিনিউয়াস, কিন্তু এটার যে প্রোডাক্ট এটা এক্স ইকুয়াল টু 0 অরিজিনে, এটা আবার কন্টিনিউয়াস হয়েছে। প্রোডাক্ট মানে সাধারণত একটা কন্টিনিউয়াস একটা ডিসকন্টিনিউয়াস, তো প্রোডাক্ট ডিসকন্টিনিউয়াস হওয়ার কথা, কিন্তু এই ক্ষেত্রে প্রোডাক্টটা কন্টিনিউয়াস হচ্ছে। ঠিক আছে, তো এরকম হয় আর কি। তারপরে আছে আমাদের নেক্সট থিওরাম, সেটা হচ্ছে দ্য সাম ডিফারেন্স প্রোডাক্ট অ্যান্ড রেশিও অফ টু ডিসকন্টিনিউয়াস ফাংশন। মানে চারটাই সাম ডিফারেন্স প্রোডাক্ট অ্যান্ড রেশিও, দুটা ফাংশন আছে, দুটাই ডিসকন্টিনিউয়াস। ঠিক আছে, তাদের সাম ডিফারেন্স প্রোডাক্ট অ্যান্ড রেশিও এটাও মানে ডিসকন্টিনিউয়াসও হতে পারে আবার কন্টিনিউয়াসও হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে ডিসকন্টিনিউয়াস হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার কন্টিনিউয়াস হবে। যেমন কি এটা খুব ইজিলি বোঝা যাবে, একটা আছে এফ এক্স ইকুয়ালস টু গ্রেটেস্ট ইন্টিজার এক্স। ঠিক আছে, জিআইএফ। আরেকটা আছে জি এক্স ইকুয়ালস টু, এটা হচ্ছে তোমার ফ্র্যাকশনাল পার্ট। ঠিক আছে, এক্সের ফ্র্যাকশনাল পার্ট, এটা হচ্ছে এক্সের গ্রেটেস্ট ইন্টিজার। তো এটা মানে যেগুলো ইন্টিজার পয়েন্ট আছে 1 2 3 4, প্রত্যেকটা ইন্টিজার পয়েন্টে এই দুটো ফাংশনই ডিসকন্টিনিউয়াস, তাই কি না? দুটো ফাংশনে কিন্তু ইন্টিজার পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, কিন্তু দুটাকে যদি আমি সাম করে দিই এফ এক্স প্লাস জি এক্স, এটা হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস গ্রেটেস্ট ইন্টিজার অফ এক্স প্লাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স, এই দুটোকে যদি সাম করি তাহলে এটা এক্স আসে, মানে ওই গোটা সংখ্যাটা চলে আসে। কিন্তু এক্স তো সব জায়গায় কন্টিনিউয়াস, ওয়াই ইকুয়ালস টু এক্স, এটা কন্টিনিউয়াস এভরিওয়্যার। তাহলে এখানে আমরা দুটা ডিসকন্টিনিউয়াস ফাংশনকে অ্যাড করে কন্টিনিউয়াস ফাংশন পাচ্ছি। তো এইসব হচ্ছে থিওরামস অন কন্টিনিউইটি। তো আমাদের কন্টিনিউইটির এখন লাস্ট টপিক, সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশনস ইন অ্যান ইন্টারভাল এ টু বি। ঠিক আছে, ক্লোজড ইন্টারভালে বলছে, এটা হচ্ছে লাস্ট পার্ট, এটা খুবই ইজি, কিছু নাই। তো ইফ এফ এক্স ইজ আ কন্টিনিউয়াস ফাংশন ইন ক্লোজড ইন্টারভাল এ টু বি, একটা ক্লোজড ইন্টারভাল আছে এ টু বি। ঠিক আছে, আর ওই ক্লোজড ইন্টারভালের মধ্যে একটা ফাংশন এফ এক্স আছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। ঠিক আছে, দেন ইট ইজ বাউন্ডেড ইন দিস ইন্টারভাল, মানে ফাংশনটা এই ইন্টারভালটা যেটা এ বি এর মধ্যেই বাউন্ড আছে, ফাংশনটা এই ইন্টারভালের বাইরে যেতে পারবে না। এটা হচ্ছে আমাদের ফার্স্ট প্রপার্টি, কিছুই না। আর সেকেন্ড প্রপার্টি হচ্ছে ইফ দ্য ডোমেইন অফ এ কন্টিনিউয়াস ফাংশন ইজ সাম ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, একটা কন্টিনিউয়াস ফাংশন আছে আর সেটা ডোমেইন মানে এক্সের কী কী ভ্যালু হতে পারে সেগুলো একটা ক্লোজড ইন্টারভালে আছে, তাহলে ইটস রেঞ্জ ইজ অলসো ইন এ ক্লোজড ইন্টারভাল। ঠিক আছে, ডোমেইন যদি একটা ক্লোজড ইন্টারভালে থাকে তাহলে রেঞ্জটাও ক্লোজড ইন্টারভালেই থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে কিছু কিছু প্রপার্টিজ অফ কন্টিনিউয়াস ফাংশনস। তো এখানে আমাদের কন্টিনিউটি শেষ হলো, আশা করি ভালো লাগলো সবার। নেক্সট লেকচারে আমরা ডিফারেন্সিয়েবিলিটি শেষ করে ফেলবো, আর তাহলে আমাদের এই যে সিরিজটা চলছে বেসিক্স অফ ক্যালকুলাস, এটা শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ। So, hope you like this video, and if you like it, please share with your friends, with those who need it, and if you have any queries, you can comment down below. So, thanks for watching. Study hard, peace out, machate raho.